বাংলার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা এখন বলিউডে চলে যাচ্ছেন। এই যে যোগ্য জায়গাটা না পাওয়া, এটা যাচ্ছেন মানে সবাই না, সবাই যেতে পারছেন তাও নয়। তবে তার আগে বাংলা যারা কাজ করবেন তাদের তৈরি হতে হবে। তার লেখনী মানেই ম্যাজিক ক্রিয়েট করা, সেই কারণেই ম্যাজিক মোমেন্টস। প্রত্যেকটা মুহূর্ত লেখার মাধ্যমে কিভাবে ম্যাজিকে পরিণত করা যায় তিনি সেটা শিখিয়েছেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রেম, বিরহ, রাগ সব কিছু, এবং সেই মানুষটাই আমাদের সঙ্গে আজকে রয়েছেন। তবে সেই ম্যাজিকটা শুধু যে বাংলায় তা কিন্তু নয়, বাংলা ছাড়িয়ে যে প্রান্তেই হোক সেই ম্যাজিকটা ক্রিয়েট এবং আবারও হচ্ছে, যার জন্য আমরা এখানে রিনাদি। তো যেটা বলছিলেন যে অনেক ঝড় পেরিয়ে তারপর এই জায়গাটা ক্রিয়েট করা, আমরা তো সাফল্যটা দেখি, কিন্তু সাফল্যের পেছনে যে একটা বড় লড়াই থাকে, সেটার পর একটা বোধহয় স্বস্তির নিঃশ্বাস। এখন স্বস্তি হয় না, মানে আবার আজকে ভালো আছে, কালকে যদি ভালো না রাখতে পারি সেই টেনশনটাও থাকে। তো স্বস্তি নেই আমাদের কাজে, কখনো আমাদের এই ধরনের কাজে স্বস্তি থাকে না। এটা কখনো তো এরকম স্ট্যাগন্যান্ট হয়ে যায় না, আপ ডাউন থাকে। তো কনস্ট্যান্টলি নিজেকে থাকতে হবে সচল, এবং মানে ফুল এফর্ট দিতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রতিদিন 7 দিন এই যে এতগুলো সাফল্য দেওয়ার পরে এই কাজটা করে, এখন আরো বেশি বোধ হয় যে কালকে কি হবে, পরশু দিন কি হবে। এইটা আগে এতটা ছিল দিদি, মানে যে সময় থেকে? না না, ডেফিনেটলি এতটা ছিল না। যত দিন বেড়েছে কাজ বেড়েছে। বাংলা তো একটা বোঝা হয়ে গেছে এতদিন ধরে, হিন্দি মার্কেটটা বুঝতেও তো সময় লেগেছে 3টে বছর। তো সুতরাং ডেফিনেটলি সবসময়ই শিখেছি আর কি, শেখার মনটাকে খোলা রাখা আছে। এখনো কিছু এলে এখনো শিখবো, সব তো শিখে যায়নি। আরও হয়তো নতুন গল্প বলতে হবে, হয়তো আরও অনেক বেশি করে দরকার হবে দর্শকের, মানে দর্শকের ভালোবাসা পাওয়ার। তো সেইটা ভাবি সবসময় যে শেষ কিছু হয় না, মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে। একদম হিন্দি থেকে বাংলার গল্প আমরা দেখেছি হতে কপি, সেক্ষেত্রে এখন ধারাবাহিকে পরপর, এবং আপনার গল্প তো একাধিক আছেই, এছাড়াও মানে পরপর যেটা হচ্ছে যে বাংলার গল্প নেওয়া, এটা বোধহয় একটা বড় জায়গা সিনেমার ক্ষেত্রে। এই শিক্ষাটা একটা বড়, এটা বাংলা বাঙালি হিসেবে আমি নিজে এই জায়গাটা আমার খুব মানে ভালো লাগে, অহংকার হয়। আমি তো বললাম যে সুশান্তও আছে যে বাংলা কাজ করছে, তো সেইটা খুব অহংকার হয় যে বাংলার গল্প, বাংলা একটু এক কোণে পড়ে থাকে ঠিকই, কিন্তু বাংলার গল্প সারা ভারত দেখছে। তো বাংলার অনেক মেধাই ইতিপূর্বেও গিয়েছিল, অনেক স্টলওয়ার্ড যাদের নাম সবাই জানি আমরা। হয়তো মাঝখানে খানিকটা ভাটা পড়েছিল, আবার নিশ্চয়ই বাংলা যাবে, মানে সেই মেধাটা তো আছে, সেই মেধাটা আছে। বাংলাকে নিয়ে এগিয়ে যাওয়ার তাগিদটা এখন কতটা দেখেন আপনি, আপনার মধ্যে যেটা দেখলেন? আপনার সবাই না ট্রাই আউট করে অনেক। আমি এই ফিল্ডটা বেশি বলতে পারবো, গানে বলো বা গানটাও জানি খানিকটা। অনেকে গান গাইছে, ওখানে গিয়ে সেটেল করেছে। আবার লড়াইটা খুব কঠিন, তো কারণ সারা ভারতের অনেক ট্যালেন্টও থাকে। এটাও না যে বাংলা পারে বলে আর কেউ পারে না, তা তো নয়। অনেক সাউথেরও অনেক ছেলে মেয়ে ভালো কাজ করছে, তো সেইগুলোকে তো লড়াই করে এগোতে হবে। এই যাদের আমি এটাই বলি যে যারা সাকসেসফুল হচ্ছে, তারা কিন্তু একটা শেখার মন নিয়ে যায়। মানে আমি সব পারি, আমার শেখার কিছু নেইটা নয়। অঙ্কিতার মতো একটা পটেনশিয়াল অভিনেত্রী, ওকে কিন্তু এতদিন অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, তো সেটা এখন অঙ্কিতা যখন পাঠ করছে সবার চোখে পড়ছে। কই এতদিন তো একটা ভালো পাঠ কত আগেই ওর পাওয়ার কথা ছিল, ও পায়নি। কিন্তু মানে নর্মালি হলো না কেন? কারণ মানে এমন হয়েছে হয়তো যে ওকে মনে করেনি যে করতে পারে। যতক্ষণ না তাকে আমি চরিত্রে ফেলছি বুঝতে পারবো না। তো এখন সবাই বলে যে ও তো দারুণ অভিনেত্রী, তো আমি এখন বলে হওয়া দেখার পর, তো আমি বলি যে ও তো ছিলই, তোমরা দেখোনি কেন আগে? ওই প্রথমেই ওটাই লড়াই, যে বাংলা শুনলে প্রথমেই বলবে হিন্দি উচ্চারণ ঠিক মতো হয় না। একটু না হয় উচ্চারণ খাটোই হলো, কমই হলো, তার অভিনয়টা তো তার থেকে বেশি। তাই তো করে, তো এখন তো করছে, কেউ তো বলছে না যে হিন্দি অভিনয় ভালো পারছে না। ঋষি কৌশিকের ক্ষেত্রে তো সেটাই, অন্য একটা চরিত্রে, এবং সেখানে গিয়ে আপনি বলেন আরো অনেক কাজ আসা। এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বাংলার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা এখন বলিউডে চলে যাচ্ছেন। এই যে যোগ্য জায়গাটা না পাওয়া, এটা যাচ্ছেন মানে সবাই না, সবাই যেতে পারছেন তাও নয়, কয়েকজন, ভেরি ফিউ।
তো কি সেটার দুটোই আছে। একটা বলবো যে তাদেরও আরো অনেক বেশি শেখার মনটা নিয়ে রাখতে হবে, যে আমি সব শিখে কেউই আমরা যাইনি। আমিও এত বছর কাজ করার পর রোজ বলি যে আমি রোজ শিখি, শিখতে তো কোনো অসুবিধে নেই, আমার যতটুকু নেওয়ার আমি ঠিক নিয়ে নেবো, ওটা তো আমারই লাভ। আর ওখানকার লোকদেরও বুঝতে হবে যে ট্যালেন্ট শুধু বাংলার বাইরে থেকেই হয় না, ট্যালেন্ট বাংলা থেকেও হয়। এই দুটোকেই সমান সতর্ক থাকতে হবে, দুটো জোনকে। এখানকার যারা শিল্পী আছেন তাদের জন্য একটু সহজ করে দিলেন আপনি। আমার এক্সপিরিয়েন্স তাই বলে, আমার এক্সপিরিয়েন্স তাই বলে যে মুখ ফিরিয়ে নেওয়া বা একটা ভুরু কোচকানো, না ভুরু কোচকানো হবে না। প্লাস আমরাও তো রইলাম, আমাদের দেখো এখন প্রডিউসারদের সঙ্গেও আলাপ পরিচয় হয়েছে, তো সুতরাং তাদেরও আমরা রিকমেন্ড করতে পারবো। তবে তার আগে বাংলা যারা কাজ করবেন তাদের তৈরি হতে হবে, সত্যি সত্যি ভাষাটা জানতে হবে, কারণ ওই ভাষাতে তারা আমার এখানে যদি আজকে অবাঙালি টানে কোনো বাঙালি মেয়ে উচ্চারণ করে আমরা দেখতে চাইবো না, ক্যারেক্টার যদি বাঙালি হয়। তো ওখানেও এটা প্রযোজ্য, নিজেকে তৈরি করতে হবে, তারপরে চ্যালেঞ্জটা কিন্তু কমে যায়। আমি আবারও বলছি, বারবার বলছি, তৈরি করাটা সবার আগে দরকার। তো ঝানাকের জন্য আজকে এখানে, এখন তো বাইরে মানে মুম্বাইতেই চলছে শুটিং, এরপর কাশ্মীর আমি শুনছিলাম, ঝানাকের পর আর কি দিদি? মানে ঝানাকের পর আমার পর না, ঝানাকের সঙ্গেই শুরু হচ্ছে আমার এপ্রিলে টেলিকাস্ট আছে, 2 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু অন্য একটা চ্যানেলে, একটা হিন্দি। আবার বাংলায় এবার আমরা লীনাদিকে কম পাবো না? না বাংলা ছাড়বো না, কেন কম পাবো? আমি তো অলরেডি 5টা শো করছি, মানে জি মিলে স্টার মিলে অলরেডি 5টা শো করছি, জানো তো, কম পাওয়ার কোনো জায়গাই নেই, আগে বাংলা তারপর সব। কিন্তু দিদি এই যে গল্পের ক্ষেত্রেও ভালোটা আসে খারাপটা আসে, সেটা দিদি কিভাবে নেন নানান ক্ষেত্রে? এবং এখন বিশেষ করে আগে কারা লিখছেন সেটা অতটা জানা যেত না, এখন কিন্তু সকলের নাম জানা এবং তাদেরকে উদ্দেশ্য করে এখন মজা হচ্ছে যে রাইটারদেরও ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে। দেখি আমি তো খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু কিছু মেসেজ চলে আসে ওইভাবে, সেইভাবে দেখতে পাই। তো হ্যাঁ, এটা দুটো বিপদ আছে। একটা হচ্ছে আগে জানতো না, ঠিক আছে, মাথাও ঘামাতো না, এখন জানে এবং মাথা ঘামায়। মাথা ঘামানো ভালো, কথা আসা তো ভালো। দেখো একসঙ্গে সব পৃথিবীর সব মানুষকে খুশি করা যাবে না। আর আমি একটা কথা খুব বলি, সাহিত্যে কোনো গণতন্ত্র চলে না। আমি নিজে সাহিত্যের ছাত্রী, বহু বছর ধরে লিখি, শুধু সিরিয়াল নয় অন্যান্য লেখা লিখি বলে বলছি। সাহিত্যে না তোমাকে কেউ ডিক্টেটরশিপ, মানে এটা তোমাকে নিতে হবে, তুমিই তোমার মালিক আর কি। তো সবার কথা শুনে সবাইকে খুশি করে আমি গল্প বলতে পারবো না, সেটা আমার লিমিটেশন। আজকে একজনই সাজেশন দিচ্ছে আর একজন তার সম্পূর্ণ উল্টো সাজেশন দিচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে লেখককে তার লেখাটাই লিখতে হবে, এবং তারপরেও যদি তারা থেকে যান তাহলে সেটা আমার জন্য খুব ভালো ব্যাপার আর কি। অনেক সময় আপনার মতো লিখে দর্শক নেন না, আবার বদলালে তো সেটাই নেন, এটাও তো হয়। হ্যাঁ হ্যাঁ, তাই। থ্যাংক ইউ সো মাচ দিদি, অনেক শুভেচ্ছা, আরো অনেক কাজ হোক, বাংলার বাইরে গিয়ে নানান কাজ হোক। তো কি বলবেন দর্শকদের বলবো যে আশীর্বাদ করবেন সবসময়, আপনাদের আশীর্বাদেই যা হয়েছে। তো একা একা তো কিছু হয়নি, আপনারা দেখেছেন বলে হয়েছে। আগামী দিনেও নিশ্চয়ই দেখবেন এবং আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন, এইটুকুই বলবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।